যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে। শরীয়তপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্লাস দিয়ে লেখে, প্লাস। ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা, তো এ প্লাস এস, রক্ত দিয়ে লেখে, রক্ত। আমি অবাক হই, নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লাহর এ প্লাস শামিমার এস। কি ভালোবাসা! চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না, ঠিক কি না? ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে? পাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। আওয়াজ করে বলতে হবে, মুসলমান আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে। আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? আমারও অনেকে এই দেশে কাফের বলে, আছে না নাই? আমি অবাক হয়ে যাই, এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে? আমার বুঝে আসে না, এই কাফেরের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন? আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। দোয়া করবেন, বদদোয়া দিবেন না তো আবার। আর কে আমারে কাফের বললো, কে কি ফতোয়া দিল, আই ডোন্ট কেয়ার। ওইদিকে আমি তাকাই না, এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই। চিল্লা এখন ঠিক কিনা? স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি? ওরে আল্লাহ, সবাই স্মার্ট তো দেখি, এত স্মার্ট মানুষ এখানে থাকে। তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায়। কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন, করে আপনি পড়বেন, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে, নতুন করে আর কিছু বলবে না। এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা। যুবক ভাইয়েরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যারা তাদের যৌবনে, তাদের সময়টা, তাদের দিন, তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 7 শ্রেণীর মধ্যে 2টা শ্রেণী হলো যুবক। একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতে রাত কাটায়, সময় কাটায়। আর দ্বিতীয় ওই যুবক, যে যুবককে কোনো নারী অন্যায় কাজের, অন্যায় প্রেম করার পরকীয়ার অফার দেয়, ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি এই পরকীয়ার দিকে যেতে পারি না, কারণ আমার অন্তরে ভয় আছে একজনের, তিনি কে? আমি ইয়াংদেরকে খুব পছন্দ করি আর ইয়াংদেরকে অ্যাড্রেস করে কথা বলি। ইয়াংরা হচ্ছে আগামীর বাংলাদেশ, ঠিক কিনা? তোমাদের অনেক দায়িত্ব, অনেক কিছু করতে হবে তোমাকে। তোমাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ঠিক কিনা? এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই, একটা আনন্দ আছে না নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারাদিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহ আফজা শরবতটা খাই, কেমন লাগে? একটা আনন্দ আছে না নাই? চিল যখন মুরগির বাচ্চা ছৌ মেরে নিতে আসে, মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না, তারপর লাভ দিয়ে যুদ্ধ করতে যায়। ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটার হৃদয়ে ভালোবাসা ঢুকায় দিল কে? জাকির নায়েক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি। তার কথা শুনে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে, আলোর দিশা পেয়েছে, ঠিক কিনা? হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি। আপনি বানাইছেন কয়জন? যে ওনারে কাফের ফতোয়া দিল, ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন? আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে। কারণ ঠোঁট কালো দেখলে আমরা আন্দাজে বলি লোকটা মনে হয় সিগারেট খায়। বিয়ের পরে যদি কেউ হুন্ডা কিনে, আন্দাজে মেরে দিতে যৌতুক। এগুলো ধারণা করেন কেন আন্দাজে?
ভাই এগুলো করে আমরা আমাদের সমাজটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছি। আর কত? আর না, অনেক হয়েছে, এবার থামেন। একটু ভাবেন কি বলছি আমি। প্রতিটা কথার জবাবদিহিতা সেদিন চাইবে কে? এখন এই ভালোবাসার সেন্স ছেলে মেয়েদের মধ্যে এত বাড়ছে, আমরা যখন দাখিল পরীক্ষা দিই তখন বুঝতাম ভালোবাসা কি। এখন ক্লাস 4 এর বাচ্চাই কয় আমি ওইটারে ভালোবাসি, ওইটা আমার, ওইটা বলে ওর। ক্লাস 4 এর বাচ্চা ক্লাসে ভাগ করে নিছে কে কার। As a husband, as a teacher, as a commander, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোনো মানুষ নন, তিনি অসাধারণ মানুষ। তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে। অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায়, আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে। আছে না নাই? স্বামীর সামনে পচা জামা, ছিঁড়া জামা, চুলের মধ্যে নাই সুগন্ধি, নিজেকে গুছিয়ে রাখে না, সামলে রাখে না, কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে। আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায়। হওয়া দরকার ছিল উল্টা। বাইরে আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, উনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা। আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে? বিয়ে করে নাই কে কে দেখি? হায় হায়, চেয়ারম্যান সাহেব কই? এগুলোর বিয়ে করে দিয়ে দিলেন, আপনার হাতে রেখে গেলাম। এই অবাকাগুলোর বিলাই দিয়ে বসেন। এই অবিবাহিতদের দুঃখ জ্বালা কেউ বুঝতে চায় না, ঠিক কিনা? বিয়ে করে ফেলবা। প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায়, তার পাশে রিকশাওয়ালাও নামাজে দাঁড়ায়, তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায়, তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায়, তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায়। আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে? কোনো পার্থক্য নাই। এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি। এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, দেখলেই বলি কুন্দল। এক মা প্রশ্ন করছে, তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম, জীবন যৌবন তোর জন্য শেষ করলাম, আজকে বউ পাইয়ে বউ তোর আপন হয়ে গেল। এবার ছেলে উত্তর দিচ্ছে, মা, আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে। 10 মাস আমারে পেটে ধারণ করলা, খাইতে পারো নাই, বমি করছো, খালি ওষুধ খাইছো, তোমার পেট কেটে আমারে বের করা হয়েছে, 2 বছর আমারে দুধ খাওয়াইছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে। বয়স যখন 3-4 তখন তোমার আমি মা ডাকছি। এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো, আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে। যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন?